টানা ৩৬ দিন সংক্রমণের শীর্ষে ভারত, কমেছে দৈনিক সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬,৫৫১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫,৬২,৪১৫ জন। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে ১,২০৯ জনের মৃত্যু। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬,২৭১ জন। স্বস্তি পেলেন না মাদক যুগে ধৃত রিয়া চক্রবর্তী। তার জামিনের আবেদন খারিজ করল মুম্বাইয়ের সেশন আদালত। খারিজ করা হয়েছে তার ভাই সৌভিকেরও জামিনের আবেদন। একই সঙ্গে ধৃত আব্দুল বাসির, জাহিদ, দীপেশ সাওয়ান্ত ও স্যামুয়েল মিরান্ডার জামিনের আবেদন খারিজ করা হয়েছে। অভিনব কায়দায় মাদক পাচার, ধৃত দুই মাদক কারবারি। ছোট ছোট পুতুলের মধ্যে মাদক ভরে তা পাচারের চেষ্টা চলছিল। কলকাতা থেকে কুরিয়ারে হংকংয়ে মাদক পাঠানোর চেষ্টা বানচাল করে নাগরিক কন্ট্রোল ব্যুরো। দমদম ও দুর্গানগর থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী কমিটির বিবৃতিতে পাকিস্তানকে করা হুঁশিয়ারি। বিবৃতিতে বলা হয়েছে, দেশের মাটিতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া বন্ধ করুক পাকিস্তান। সন্ত্রাসবাদে কিভাবে অর্থ সরবরাহ হচ্ছে তা নিয়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে। কিভাবে সন্ত্রাসবাদের আঙিনায় অস্ত্র রোখা যায় তা নিয়েও আলোচনা করে দুই দেশ। করোনা আক্রান্ত জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় সোশ্যাল সাইটে কোভিড আক্রান্ত উল্লেখ করে পোস্ট করেছেন তিনি। সাংসদ লিখেছেন, গত ৭ দিনে যারা তার সংস্পর্শে এসেছেন তারা যেন চিকিৎসকের পরামর্শ নেন। আপাতত হোম আইসোলেশনে আছেন তিনি। কয়েকদিন আগে এসডি অফিসে দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। দুর্ঘটনায় মৃত্যু রাজ্য পুলিশের ১২ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার দেবশ্রী চ্যাটার্জির। মৃত্যু হয়েছে তার নিরাপত্তারক্ষী তাপস বর্মন ও গাড়ি চালক মনোজ সাহারও। দাঁতপুরের হোটলায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে গাড়িটি। আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীণের এসপি তথাগত বসু। চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার ডানকুনি শাখায় তৈরি হলো ১৫০তম রেল ইঞ্জিনটি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫০তম রেল ইঞ্জিনের উদ্বোধন করেন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপের জেনারেল ম্যানেজার প্রবীণ মিশ্রা। করোনার সময় রেকর্ড সময়ে প্রায় ৫০টি রেল ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছে সিএলডব্লিউ। বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অধ্যাপিকা। ইতিমধ্যে অধ্যক্ষের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন কাটুয়া কলেজের জুলজি বিভাগের ওই অধ্যাপিকা। শুধু তাই নয়, তার সঙ্গে যে ছাত্রছাত্রীদের ভালো সম্পর্ক রয়েছে তাদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন বিভাগীয় প্রধান। অভিযোগ ওই অধ্যাপিকার। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সাহায্য নেওয়া হবে। সিসিটিভির আশ্বাস অধ্যক্ষের। এনকাউন্টারে খতম জৈশ জঙ্গি। কাশ্মীরের বাদগাঁওয়ে ৭ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। দিন দিনে আগায় বাহিনীর গুলিতে গুরুতর জখম হয় ওই জঙ্গি। আজ উদ্ধার হয় দেহ। তার কাছ থেকে প্রচুর অস্ত্র এবং 2টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। মস্কোয় 2 বিদেশমন্ত্রীর বৈঠক। বেশ কিছু সিদ্ধান্তের কথা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে ভারত ও চীন। জানানো হয়েছে, উত্তেজনা প্রশমনের পাশাপাশি নির্ধারিত সীমান্ত থেকে পারস্পরিক দূরত্ব বজায় রাখবে দুই দেশই। বিভিন্ন বৈঠকে যে বিষয়গুলিতে দুই দেশ একমত হয়েছিল সেই সিদ্ধান্তগুলি মানা হবে। দুই দেশই পারস্পরিক বিশ্বাস অর্জনের মধ্যে দিয়ে স্থিতাবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবে। দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন চীনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসে শাসানো হলো ভারতকে। গ্লোবাল টাইমসে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সেনা প্যাংগংয়ের দক্ষিণ পাড় থেকে না সরলে গোটা শীতকাল জুড়ে চীন প্রতিরোধ চালিয়ে যাবে। ভুগতে হবে ভারতকে। ভারত গিরিশ শৃঙ্গ নিজেদের দখলে দেখাক বা রাফাল বিমানের কথা বলুক, পিপলস লিবারেশন আর্মির ক্ষমতার কাছে এইসবই তুচ্ছ, হুঁশিয়ারি গ্লোবাল টাইমসে। করোনা আক্রান্ত হয়ে একদিনে শহরে 2 চিকিৎসকের মৃত্যু। দুজনে কোভিড পর্বে চিকিৎসা পরিষেবায় যুক্ত ছিলেন। চিকিৎসক প্রবাল গায়েন ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এইমও ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়তে তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়, সেখানে মৃত্যু হয় তার। অন্য চিকিৎসকের নাম অপূর্ব সাহা। তিনি এসএসকেএম হাসপাতালের সিটিডিএস বিভাগের প্রাক্তন আরএমও। লকডাউনের দ্বিতীয় দিনে শুনশান শহর কলকাতা। সকাল থেকে পুলিশের কড়া নজরদারি। অত্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোলে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। করুণাময়ী উল্টোডাঙ্গা মোড়ে টহল দিচ্ছে পুলিশ। বাইক ও গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লকডাউন ভাঙলে মিলছে শাস্তি। পথে বেরোলেই করানো হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। সকাল থেকে কোচবিহার শহরের পথে তৎপরতা তুঙ্গে। পথে নেমেছেন কোচবিহারের সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল এবং এসডি অফিসের কর্মীরা। শহরের বেশ কয়েকটি জায়গায় চলছে অ্যান্টিজেন টেস্ট। ভবানীগঞ্জ বাজার সংলগ্ন পাওয়ার হাউস মোড়ে ক্যাম্প হয়েছে। পথ চলতি মানুষদের জিজ্ঞাসাবাদ ও করোনা পরীক্ষা চলছে পুরোদমে। লকডাউন চলছে, তবে ভিড়ে ঠাসা রাস্তা পুরুলিয়ায়। সকাল থেকে ঠিক থেকে ভিড়। বিক্ষিপ্তভাবে চা পানের দোকান খোলা, কোথাও আবার চলছে দেদার আড্ডা। সবকিছুকে ছাপিয়ে গেছে সাহেববাঁধের জিতাসাটের পুণ্যার্থীদের জমজমাট ভিড়। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে উৎসবের এক অন্য ছবি। তবে হাত গুটিয়ে বসে নেই পুলিশ। রাস্তায় নাকা করে চলছে ধরপাকড়, জিজ্ঞাসাবাদ। উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাদের আটক করা হচ্ছে। লকডাউনে বাঁকুড়ার মাচানতলা এলাকার মূল রাস্তা সিল। দোকানপাট হাটবাজার বন্ধ। তবে মনোহরতলা বাজারে 2-1 মাছ ব্যবসায়ী পশলা সাজিয়ে বসবার চেষ্টা করে। খবর পেয়ে তাদের তুলে দেয় পুলিশ। কয়েকজন প্রাতঃভ্রমণকারীর দেখা মিললেও রাস্তাঘাট প্রায় ফাঁকাই। বীরভূমের নলহাটিতে লকডাউন ভাঙার চিত্র জমিয়ে চলছে সবজি বাজার, দোকানপাট। বাজারে অন্য দিনের মতোই ভিড় করছে লোকজন। লকডাউন বলে কোনো কিছুই নেই, দেখা নেই পুলিশেরও। লকডাউনে বাজার বসলেও দেখা নেই পুলিশের। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। গোসাবায় লকডাউনে তৎপর পুলিশ। মাস্ক না থাকায় জামা খুলে মুখ বেঁধে যুবকদের বাড়ি পাঠালো পুলিশ। নদীর জেটিঘাটে কান ধরে ওঠ বসে করানো হয় তাদের। সুন্দরবনের রাঙাবেলিয়ার জেটিঘাট এলাকায় লকডাউন ভাঙলে কড়া শাস্তি।
কালকের লকডাউন প্রত্যাহার টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর 13 সেপ্টেম্বর নিট পরীক্ষা ছাত্রছাত্রীদের আরজি পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়া আর সেই আরজি বিবেচনা করে লকডাউন প্রত্যাহার। বাম কংগ্রেসের তরফেও লকডাউন প্রত্যাহারের দাবি ছিল। শনিবার লকডাউন প্রত্যাহারের পাশাপাশি ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। ফের বিস্ফোরক কাংনারা নওয়াজ বালাসাহেব ঠাকরে তার অন্যতম আইকন টুইট গ্ল্যামার গার্লের। তার নাম করে শিবসেনাকে তোপ। তিনি থাকলে দলের এই অবস্থা দেখে দুঃখ পেতেন, টুইটে উল্লেখ কুইনের। এদিকে আবার মাদক সংক্রান্ত অভিযোগ কাংনার বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। জেরা করা হতে পারে কাংনার বন্ধুদের। এবার সোনিয়া গান্ধীকে উল্লেখ করে টুইট কাংনা। আর মহারাষ্ট্র সরকার তার প্রতি যে আচরণ করছে তাতে মহিলা হয়ে রাগ হচ্ছে না। কংগ্রেস সভানেত্রীকে টুইটে প্রশ্ন কুইনের। কাংনার টুইট, আপনার সরকার যখন কোনো মহিলাকে হেনস্থা করছে, আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, তখন আপনি নিশ্চুপ উদাসীন। সমস্যার সমাধানে সোনিয়ার হস্তক্ষেপের আর্জি অভিনেত্রীর। ভদ্রকালী গঙ্গার ঘাট থেকে উদ্ধার নিট পরীক্ষার্থীর দেহ। মঙ্গলবার অ্যাডমিট আনতে গিয়েছিল অভিক মণ্ডল। তারপর থেকে আর কোনো খোঁজ মেলেনি তার। সাত মন্দির ঘাট থেকে উদ্ধার হয় অভিকের সাইকেল। কিভাবে ঘটলো এই ঘটনা বুঝে উঠতে পারছে না পরিবার। মোবাইলে মিলেছে এক তরুণের নাম। তদন্ত শুরু করেছে পুলিশ। মেচেদা বাজারে তৃণমূলের জেলা ট্রেড ইউনিয়ন সভাপতির নামে পোস্টার। অভিযোগ, এলাকায় কয়েক লক্ষ পোস্টার ছেটেছে তৃণমূলের শ্রমিক সংগঠন। পোস্টারে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, বিজেপির চক্রান্ত বলে অভিযোগ যুব তৃণমূল নেতার। অভিযোগ গুড়িয়ে বিজেপির পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এমন ঘটনা। ফের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী। তৃণমূলের সভার প্রচার চলাকালীন দুষ্কৃতী হামলা, গুলিতে গুরুতর আহত এক তৃণমূল কর্মী। আরও একজনের পায়ে গুলি লেগেছে। আহতদের চিকিৎসার জন্য কলকাতা নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন। ঘটনায় একের পর এক একে অপরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর। স্বজনের মুখটা একবার দেখার আকুতিতে ভেঙে চুরে গেল যাবতীয় নিয়ম কানুন। মৃত স্বজনের মুখ দেখার জন্য রীতিমতো ধস্তাধস্তি। মৃতদেহকে মুড়ে রাখা নিরাপত্তা ব্যাগ ছিঁড়ে ফেলে আত্মীয় পরিজনরা আটকানোর চেষ্টায় ব্যর্থ নিরাপত্তা কর্মীরা। শোকার্ত আত্মীয় স্বজনকে দেখার ঘটনাকালে নজিরবিহীন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অভিনব কাণ্ড। গোটা ঘটনায় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে অ্যানিমেশন মিউজিক ভিডিও। তরুণ প্রজন্মের দুই গায়কের সুরে সুর মেলালেন প্রখ্যাত মনোবিদ রঞ্জন ঘোষ। সুজান সিং রাজপুতকে অভিনব এই ভিডিও উৎসর্গ। 20 বছর একটানা মার্কিন যুক্তরাষ্ট্রে মনোবিদ হিসেবে প্র্যাকটিস। বছর দুয়েক আগে কলকাতায় ফেরেন তিনি। মিউজিক বা হিপ হপ থেরাপির উপর আস্থা রাখতে বলেছেন ডাক্তারবাবু। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পিপিই পরে নাচ কর্তব্যরত মহিলা চিকিৎসকের। গভীর রাতে ডিউটির ফাঁকে নিজেকে অনুপ্রাণিত করতে অভিনব নাচ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইন্টার্ন চিকিৎসকের নাচ। 6 মাস পরিবারের সঙ্গে দেখা নেই। করোনা আবহে মালদা মেডিকেল কলেজের রোগীদের সেবায় বাঁকুড়ার সোনালী ভবন। রাত দিন ডিউটির মধ্যে মানসিক চাপ কাটাতে নাচ। বিনা চিকিৎসায় ইছাপুরের শুভ্রজিৎ চ্যাটার্জির মৃত্যুতে নার্সিংহোম কর্তৃপক্ষকে জরিমানা। 5 লক্ষ টাকা জরিমানা এবং হলফনামা জমা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য কমিশনের। পাশাপাশি জেলা স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ। কেন সাদা কাগজে কোভিড পজিটিভ লেখা হয়েছিল প্রশ্ন কমিশনের। প্রাথমিকভাবে হাসপাতালের গাফিলতি হতে পারে বলে মনে করছে কমিশন। আপাতত হাসপাতালকে টাকা জমা দিতে হবে কমিশনের অ্যাকাউন্টে। কোভিড পজিটিভ কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা শরীরে মৃদু উপসর্গ। হোম আইসোলেশনে সিপি। বাড়িতে থেকেই কাজ করছেন। লালবাজারের সিপি রুম স্যানিটাইজ করা হয়েছে। যারা 24 ঘন্টার মধ্যে তার সংস্পর্শে এসেছেন তারা হোম কোয়ারেন্টিনে। করোনা আক্রান্ত ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী এবং ডিআইজি মেদিনীপুর রেঞ্জ সলমান নিশা কুমার। সোমবার থেকে কলকাতায় চালু মেট্রো। ওই দিন ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবাও শুরু হবে। ইস্ট ওয়েস্টে লাগবে না ই পাস, স্মার্ট কার্ড হলেই চলবে। সোমবার সকাল 8টা থেকে মেট্রো চালু। দুদিকে ট্রানজিট স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যে 7টায়। কলকাতায় আপাতত 110টি ট্রেন চালানোর সিদ্ধান্ত। ব্যস্ত সময় 10 মিনিট ছাড়া মেট্রো চলবে। আপাতত রবিবার পরিষেবা বন্ধ। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে $20,000 কোটি ক্লাবে রিলায়েন্স। সংস্থার শেয়ারের দাম 7% বেশি বৃদ্ধি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বপ্নের উত্থান। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও মুকেশের সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় একই রকম। লস্কর যোগী তানিয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনআইএ। বাদুরিয়ার কলেজ ছাত্রী তানিয়া পারভিনকে জেরা ও উদ্ধার হওয়া মোবাইল ও অন্য জিনিসপত্র থেকে লস্কর যোগের প্রমাণ। দাবি তদন্তকারীদের রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্র সহ সন্ত্রাসতম আইন ইউএপি এর একাধিক ধারায় অভিযুক্ত তানিয়া। তথ্য প্রযুক্তি আইনেও অভিযুক্ত সে। গত মার্চে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। প্রভু তোমার পানে প্রণব শ্রদ্ধায় গান বাবুলের শেয়ার করলেন নরেন্দ্র মোদী। রাজনীতির রঙের সীমানা মুছে দিল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর গান। আজীবন কংগ্রেসে এক রাজনৈতিক বটবৃক্ষের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি এক তরুণ বিজেপি নেতার। দেশের একমাত্র বাঙালি রাষ্ট্রপতির স্মৃতিচারণায় এক বাঙালি কেন্দ্রীয় মন্ত্রীর গান। গানের সৌজন্যে দিল্লিতে প্রণববাবুর শ্রাদ্ধ বাসর জুড়ে জেগে রইল খাঁটি বাঙালিয়ানা। কোভিডে আরও এক পুলিশ কর্মীর মৃত্যু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌতম মাহাতোর। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কুখ্যাত জমি মাফিয়া সুজয় গ্রেফতার। কলকাতার এক নামী ব্যবসায়ীকে প্রতারণার দায়ে গ্রেফতার বিএলআরও অফিসের এক করণিক। পুলিশের জালে মোট 7 জন অভিযোগ। সুজয় ও তার সঙ্গীরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটা মাঠকল অঞ্চলের ফাঁকা জমি ভুয়ো কাগজ তৈরি করে এক ব্যবসায়ীকে বেচে দেয়। ব্যবসায়ী জমির দখল নিতে গেলে প্রতারণা সামনে আসে। রাজগঞ্জ গণধর্ষণ কাণ্ডে চতুর্থ অভিযুক্ত ধৃত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাওয়াখালী এলাকা থেকে গ্রেফতার।
জলপাইগুড়ি আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন অধরা আরও এক অভিযুক্ত, তার খোঁজে তল্লাশি পুলিশের। নির্যাতিতাদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস গণতান্ত্রিক মহিলা সমিতির। রাজগঞ্জ ব্লকে বিক্ষোভ মিছিল, রাজগঞ্জ থানায় ডেপুটেশন, আদিবাসী কমিশনে জানানোর ইঙ্গিত। তৃণমূলের বিরুদ্ধে জবরদস্ত আন্দোলন, প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে জোরের সঙ্গে ঘোষণা অধীর রঞ্জন চৌধুরীর। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তৃণমূলের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনের ইঙ্গিত। করোনা পার হলেই আন্দোলনের নামে কংগ্রেস, মন্তব্য অধীরের। 21 বিধানসভা ভোটে বামেদের সঙ্গে কংগ্রেসের নির্বাচনী সমঝোতা অটুট থাকবে বলে তার মন্তব্য। অসন্তোষ মিটিয়ে ফেলার বন্দোবস্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, কারণে আরও সক্রিয় বিজেপি। রাজ্য কমিটিতে বৈশাখী ব্যানার্জি ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য শোভনের পাশাপাশি আমন্ত্রণ বৈশাখীকেও। রাজ্য কমিটির বৈঠক থেকেই ভোটের বাদ দিয়ে 21 তৃণমূলের হার নিশ্চিত। বাংলায় বদল আনবে বিজেপি, চ্যালেঞ্জ নাড্ডার। ইস্যু ধরে ধরে রাজ্যের শাসক দলকে তুলোধনা, বিশ্বভারতী পাঁচিল কাণ্ড চড়া সুরে দোষারোপ। নিরাপত্তার পক্ষে বিপজ্জনক 1000 চীনা নাগরিকের ভিসা বাতিল আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্রের ঘোষণা। গবেষণা সংক্রান্ত তথ্য চুরি আটকাতে সিদ্ধান্ত, মন্তব্য মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের কার্যনির্বাহী প্রধান চারুল ফেল। আমেরিকায় এই 1000 চীনা নাগরিকের বিরুদ্ধে স্টুডেন্ট ভিসা অপব্যবহারের অভিযোগ, করোনা ভাইরাস নিয়ে গবেষণার ফলাফল চুরির অভিযোগও তাদের বিরুদ্ধে। ভারতে অক্সফোর্ড টিকা ট্রায়াল নিয়ে টানা পড়েন, কতটা সুরক্ষিত এই টিকা, প্রশ্ন তুলে সেরাম ইনস্টিটিউটকে ইস্যু কজ নোটিস ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার। ড্রাগ কন্ট্রোলের নির্দেশ মেনে অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি কোভিশিল্ড টিকা ট্রায়াল বন্ধের সিদ্ধান্ত সেরামের। খোদ রামের ঘরে প্রতারণা, চেক লোন করে 6 লক্ষ টাকা হাফিজ রাম মন্দির ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। রাম মন্দির নির্মাণের জন্য টাকা জমা ছিল এই অ্যাকাউন্টে। সক্রিয় বড় কোনো জালিয়াত চক্র, তদন্তে পুলিশ। 2.5 লক্ষ 3.5 লক্ষ টাকার দুটি চেক ভাঙানো হয় ওই অ্যাকাউন্ট থেকে, দাবি অযোধ্যার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপক কুমারের। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর। ব্রিটেনের কোর্টে নীরব মোদীর হয়ে সাক্ষ্য দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কিন কার্য। নীরব মোদীকে বন্দী করে আনার বিরোধিতা করবেন প্রাক্তন বিচারপতি। ব্রিটেনের আদালতে লিখিত বিবৃতি পেশ মার্কান্ডেয় কার্যুর মন্তব্য, ভারতে নীরব মোদীর যথাযথ বিচার হওয়ার সম্ভাবনা কম। কোকিলাবেন হাসপাতালে চেক আপ করিয়ে বাড়ি ফিরলেন সঞ্জয় দত্ত, সঙ্গে মান্যতা। শারীরিক পরীক্ষার জন্য মাঝে মাঝে হাসপাতালে যেতে হচ্ছে সঞ্জয়কে। কিছুদিন আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন অভিনেতা। প্রথম কেমোথেরাপির পর সামশেরার শুট করবেন, 2 দিনের জন্য শুট করবেন অভিনেতা। তারপর দ্বিতীয় দফার মেডিকেল টেস্ট। কাজে যোগ দিয়েছে 5টি যুদ্ধ বিমান রাফায়েল। স্বাগত জানালেন ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল, বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার টুইট, যুদ্ধক্ষেত্রে ইতিমধ্যেই নিজের শক্তি ও ক্ষমতা প্রমাণ করেছে লড়াকু বিমান রাফায়েল। এবার বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান উড়াবেন সর্বশ্রেষ্ঠ ফাইটার পাইলটরা। এশিয়াডে সোনাজয়ী অ্যাথলেট জ্যোতির্ময় শিকদার যোগ দিয়েছেন বিজেপিতে। এবার এশিয়ান গেমসে সোনাজয়ী বাংলার আরেক অ্যাথলেট পিঙ্কি প্রামাণিক যোগ দিলেন গেরুয়া শিবিরে। বিজেপির সদর দপ্তরে পিঙ্কির হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি পরিবারে পিঙ্কিকে স্বাগত জানান তিনি। সুইডেন ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিচ্ছেন জন্টি রোডস। আইপিএল এর পরই সুইডেনের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে প্রাক্তন প্রোটিয়াস ক্রিকেটারকে। বৃহস্পতিবার সুইডিশ ক্রিকেট ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়, কিংস 11 পাঞ্জাবের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার। তবে কিংস 11-এর আগে আইপিএল এর দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের সঙ্গে জড়িত ছিলেন জন্টি। আইএসএল এর দরপত্র তোলার ক্ষেত্রে যোগ হলো নয়া টুইস্ট। একটি মাত্র স্লটের জন্য এফএসডিএল আইএসএল এর জন্য বিড ওপেন করেছিল। ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে ওই একটি মাত্র স্লটের জন্য ইস্ট বেঙ্গল দৌড়ে সবার আগে থাকলেও অন্য কোনো কোম্পানি বিড তোলে কিনা সেদিকেও লক্ষ্য ছিল ফুটবল অনুরাগীদের। আর সেখানে শ্রী সিমেন্ট, ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন ছাড়াও বিড তুলল যুক্তরাজ্যের এক ফিনান্সিয়াল কোম্পানি। আগামী বছর নিলামে ক্রিকেটারদের কেনা বেচা চান না কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্গি মাইসোর। করোনা ভাইরাসের কারণে চলতি বছর আইপিএল 6 মাস পরে হচ্ছে, সুতরাং পরের আইপিএল নিলামের জন্য প্রস্তুত হতে মাত্র 4 মাস সময় পাওয়া যাবে, যা অত্যন্ত কম। তাই 2021-এ আইপিএল নিলাম চায় না কেকেআর টিম ম্যানেজমেন্ট। 2019-20 এফসি কাপ শেষমেশ বাতিলের পথে হাঁটল এশিয়ান ফুটবলের গভর্নিং বডি। গত মার্চে স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বাতিল ঘোষণা করল এশিয়ান ফুটবল কনফেডারেশন। তারা জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে এক্সিকিউটিভ কমিটি করোনা বিঘ্নিত এফসি কাপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল এর আগে নাইট শিবিরে সুখবর, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএল ফাইনালে সেন্ট লুজিয়া জুক্সের বিরুদ্ধে 8 উইকেটে ম্যাচ জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও এলো তাদের ঝুলিতে। ফাইনাল জিতে চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন নাইট ব্রিগেড।